অবিরাম ভালোবাসা, শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের নতুন এই ভিডিওতে। এই যে দেখেন স্বপন ভাই মুরগির জন্য, বড় মুরগির জন্য, ছোট মুরগির জন্য খাবার রেডি করলো। এই যে দেখেন নিচে, আর এটা হচ্ছে কার্পেটটা আমি মূলত বাচ্চাগুলোকে দেই খাবারের পাত্র হিসেবে ব্যবহার করি, যারা যেহেতু খাবার ছড়াই ছিটাই দিলে যাতে নষ্ট করতে না পারে। তো আজকের টপিক হচ্ছে আপনাকে দেখাবো আপনার মুরগির বাচ্চা মুরগি টুকরি করে সেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই ঘরোয়াভাবে। এই যে দেখেন আমি এই যে কী দেখাচ্ছি, এটা হচ্ছে নেইল কাটার। সবার ঘরে, সর্বসাধারণের ঘরে থাকে, খামারিদের ঘরে থাকে। এই নেইল কাটার দিয়ে আজকে ওদেরকে মুরগির বাচ্চাগুলোকে টুকরি বন্ধ করব। আজকে 4-5 দিন যাবত ওরা টুকরি করতেছে, বেশি সম্ভব হলে ওরা টুকরি করে সেটা দেখাইতে পারবো জানি না। এখন আপনারা সাথে থাকুন। মুরগিগুলোকে তো খাবার এখন শহন ভাই দিয়ে দিবে। বাচ্চাগুলোকে আপনারা ঘরোয়াভাবে কীভাবে ঠোঁট কাটবেন আমি সেটা আপনাদেরকে বলতেছি। এই যে লেবু, এই যে দেখতেছেন পেঁপে পাতা, এই পেঁপে পাতার পেস্ট করে এটা জুস পানির সাথে মিশিয়ে জুস দিবেন, নাহলে পেস্ট করে খাবারের সাথে দিয়ে দিবেন। এটা রক্তক্ষরণ বন্ধ করে। অনেক সময় দেখা গেছে কি এই যে রক্ত আমাশা হয়, এটা থেকেও মুক্তি পাওয়া যায়। তো এখন কথা হচ্ছে আমি ওদেরকে কি দিছি। আমার কাছে তো বাচ্চাগুলোকে বড় করছি, ব্রুডিং থেকে ছোটোকাল থেকে বড় করছি। যে ওষুধগুলো আনছি ওখানে একটা ওষুধ হচ্ছে রেনাকে ওষুধটা দিয়ে গতকালকে আমি লেবুর পানি আর গরমের দখল কাটার জন্য লেবুর পানি দিয়ে দিছি, সাথে রেনাকে দিছি। আজকে যেহেতু ওদেরকে ঠোঁট কাটার দেখাবো আপনাদেরকে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখেন শোভন ভাইয়ে ওই যে বাচ্চাগুলোর জন্য খাবারের জন্য এই যে খাবারের জন্য পাত্রটা তৈরি করতেছে ধুয়ে মুছে। এই যে দেখেন বড় মুরগির খাবার, এর সাথে দেওয়া হবে ব্রয়লার স্ট্যাটার। এই যে দেখেন ব্রয়লার স্ট্যাটার ফিড দিচ্ছে স্বপন ভাইয়ে। আপনারা 1 দিন থেকে 0 দিন থেকে 30 দিন পর্যন্ত অন্তত ব্রয়লার স্ট্যাটার ফিড খাওয়াবেন। আমার এখানে বড় মুরগির সাথে যে খাবার দেয় এটাও 10-11 দিন থেকে শুরু করছি মিশিয়ে খাওয়ানোর জন্য। এটা এবার ভালোই খাচ্ছে। আপনারাও চাইলে ইচ্ছে করলে এরকম করে খাওয়াইতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবেন যাতে করে 30 দিন খাওয়াইতে পারেন অন্তত পক্ষে স্ট্যাটার ফিড। এই যে দেখেন খাবারের পাত্র রেডি। এখন মুরগি ছেড়ে দেওয়া হবে। শোভন ভাই মুরগি ছাড়তেছে, আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন ছাড়লো মুরগি। এই যে দেখেন কার্পেটটা কি ময়লা করছে, এখন এটা পাল্টাই দিব, ওদের ঠোঁট কাটবো দেখাচ্ছে আপনাদের। এই শোভন ভাই বের করে ফেললো। দেখেন এই যে বাচ্চাগুলো ছেড়ে দিবে এখন এই খাঁচায় বন্দি করে, এখান থেকে নিয়ে ওদেরকে আবার জায়গায় রাখবো কেটে। এই যে দেখেন এখানে রেনাকে আর লেবুর পানি দিয়ে দিছিলাম গতকালকে, আর ওদিকে ওখান থেকে এই খাঁচা থেকে নিয়ে নিছি, ওখান থেকে ঠোঁট কেটে এখানে ভর্তি করে রাখবো। এই যে দেখেন বিসমিল্লাহ করে এই একটা কাটতেছি, এই আমি কদ্দুর কাটতেছি, আপনারা দেখতেছেন কি না বলতে পারতেছি না। এই যে দেখেন এই আপনারা ভয় পাবেন না, একটু রক্ত বের হবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এইরকম কেটে দিবেন। এই যেমন এটা কেটে দিছি, আবার সবগুলো কাটবো একটা করে, আবার একটাকে কাটবো না, এরকম হবে না, সবগুলোকে কাটবো। এই যে দেখেন বাচ্চা সবগুলোকে একসাথে কেটে দিব। আপনারা সাথে থাকুন। এই যে দেখাচ্ছে, এই দেখেন একটু রক্ত বের হবে, এখানে কোনো অসুবিধা নাই। আর ওদিকে ওই যে দেখেন কার্পেটের মধ্যে খাবার দেওয়া হয়েছে, ওরা খাবে। ঠিক আছে, আপনারা সাথে থাকুন, আমি সব শেষ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন সব প্রায় কাটা হয়েছে, নিচে একটু রক্তও লাগছে, রক্তও পড়ছে। এই যে দেখেন আমি একটা কাটতেছি, আপনারা দেখেন এই একটু রক্ত বের হবে, ভয়ের কারণ নেই, এটা শুকাই যাবে। আপনারা ঘরোয়াভাবে এই পেঁপে পাতার সাথে আপনারা কী দিবেন, পেঁপে পাতার সাথে পারলে নাফা ট্যাবলেট কিংবা নাফা সিরাপ একটু দিয়ে দিবেন। এই যে দেখেন আমার কাটা পদ্ধতি শেষ, একদম সম্পূর্ণ কেটে দিলাম। ঠিক আছে, আপনাদেরকে এই পর্যন্ত দেখাইতে পারছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সুস্থ মুরগিগুলো দেখেন ইনশাল্লাহ সব ঠিক আছে। আমার ফেসবুকে ফলো করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।